ওয়েলকাম টু নীলদিঘি। এখন আমি এইচএস ইংলিশ গ্রামার সাজেশনস দিচ্ছি ভয়েস চেঞ্জ আইজ হ্যাভ ইট থেকে। এটা ক্লাস 12-এর। 1 নম্বর হচ্ছে সি গেভ এ লিটল এক্সক্লামেশন। এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তোমরা জানো সাবজেক্ট অবজেক্ট হবে আর অবজেক্ট সাবজেক্ট হবে। এটা অবজেক্ট, এই অবজেক্ট সাবজেক্ট হবে। এই লিটল এক্সক্লামেশনের অবজেক্ট সাবজেক্ট দুটোই এক, তাই এটা সাবজেক্ট হিসাবে এই লিটল এক্সক্লামেশনই থাকবে। এবার হেল্পিং ভার্ব হবে। এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে অ্যামিজার বা অজয়ার হবে। গেভ যেহেতু পাস্ট ফর্মে আছে তাই অজয়ার হবে। ওয়ার হয় সেকেন্ড পারসন বা প্লুরাল হলে, এটা সেকেন্ড পারসনও হয়নি আবার এটা প্লুরালও হয়নি, তাই এখানে ওয়ার হবে না, অজ হবে। তারপরে এই ভার্বের পিপি ফর্ম গিভ, গেভ, গিভেন। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে। সি সাবজেক্ট, তার অবজেক্ট হার, তার আগে বাই, বাই হার। ফুল স্টপ আছে, এখানেও ফুল স্টপ হবে। যদি এখানে কোয়েশ্চেন মার্ক থাকতো তাহলে এখানেও কোয়েশ্চেন মার্ক হতো। নাম্বার 2, ডু ইউ সি এনি অ্যানিম্যালস? ইউ সাবজেক্ট, সি ভার্ব, এনি অ্যানিম্যালস অবজেক্ট। এখানে ফলো করো, এই যে ডু আছে, ডু কিন্তু হেল্পিং ভার্ব। ডু ডাজ ডিড যদি হেল্পিং ভার্ব হিসেবে থাকে তাহলে সেই ডু ডাজ ডিড উঠে গিয়ে অ্যামিজার বা অজয়ার হয়। ডু যেহেতু প্রেজেন্ট তাই অ্যাম ইজ আর হবে। অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা হবে? এনি অ্যানিম্যালস, এটা তো অবজেক্ট, এটা সাবজেক্ট হবে। এই সাবজেক্টের পরে নির্ভর করবে অ্যাম ইজ আর। অ্যানিম্যালস প্লুরাল তাই আর হবে। আর কিন্তু সাবজেক্টের আগেই হবে। যদি আগে না থাকে তাহলে এই কোয়েশ্চেন মার্ক হবে না, তাহলে আগে আর হবে। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে। এবার ভার্ব, তোমরা জানো যে কোনো প্যাসিভ ভয়েস করলে ভার্বের পিপি ফর্ম হবে সি, স, সিন। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে। ইউ এর সাবজেক্ট অবজেক্ট দুটোই এক, ইউ ইউ হবে, তার আগে বাই হবে, বাই ইউ। এবার লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে, এখানেও কোয়েশ্চেন মার্ক হবে। সি থট মি এ রোম্যান্টিক ফুল। সে ভেবেছিল আমাকে একটি কল্পনাপ্রবণ নির্বোধ। ভেবেছিল ভার্ব। কাকে ভেবেছিল? আমাকে, আমাকে অবজেক্ট। কি ভেবেছিল? এ রোম্যান্টিক ফুল, এটাও অবজেক্ট। সি সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে। এখানে দুটো অবজেক্ট আছে, যে কোনো একটা অবজেক্ট সাবজেক্ট হবে, আরও একটা অবজেক্ট ভার্বের পরে হবে। মি ব্যক্তি, ব্যক্তিকে যদি রেখে দাও তাহলে কিন্তু টু হয়ে যাবে, মানে টু মি হবে, কিন্তু এটা ভার্বের পরে থাকবে। যাই হোক, টু এর ঝামেলা যাচ্ছি না। মি তো অবজেক্ট, তার সাবজেক্ট আই, আই প্রথমেই লিখে দিই, আই সাবজেক্ট হলো। এবার হেল্পিং ভার্ব হবে। এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, অ্যামিজার বা অজয়ার হবে। থট যেহেতু পাস্ট ফর্মে আছে তাই ওয়াজ বা ওয়ার, আই ওয়াজ। আর এই ভার্বের পিপি ফর্ম থিঙ্ক, থট, থট, থটই পিপি ফর্ম। এ রোম্যান্টিক ফুল, এটা আরও একটা অবজেক্ট। এই অবজেক্ট ভার্বের পরে হবে। একটা অবজেক্ট তো সাবজেক্ট হিসাবে আছে। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে। সি এর অবজেক্ট হার, তার আগে বাই, বাই হার। এখানে ফুল স্টপ আছে, এখানেও ফুল স্টপ হবে। আই হ্যাড এ নিউ গেম টু প্লে। এখানে হ্যাড আছে বলে পারফেক্ট টেন্স নয়। যদি পারফেক্ট থাকতো তাহলে শুধু হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকতো না, তার সঙ্গে ভার্বের পিপি ফর্ম থাকতো। এখানে কিন্তু ভার্বের পিপি ফর্ম নেই। এখানে টু প্লে আছে। আই সাবজেক্ট, এ নিউ গেম অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। এই সাবজেক্ট এ নিউ গেম। এবার ভার্ব হ্যাড। এবার টু প্লে আছে। প্যাসিভ ভয়েস করলে ভার্বের পিপি ফর্ম হবেই, কিন্তু টু এর পর ভার্বের পিপি ফর্ম হয় না, তাই টু এর পরে বি লিখতে হবে, টু বি প্লেড। টু এর পরে বি লেখার পরে ভার্বের পিপি ফর্ম হয়েছে। আর এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই হবে, বাই মি, ফুল স্টপ। আইজ হ্যাবিট থেকে এই সব ভয়েসগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। এর আগের দিনও আইজ হ্যাবিট থেকে ভয়েস চেঞ্জ দিয়েছি, ওটাও দেখে নেবে। নেক্সট ভিডিওতে আমি আরও সাজেশন দেব, ঠিক আছে?
যদি কোনো গ্রামার জানতে চাও অবশ্যই জানাবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।